নিউ টাউনে ইকো পার্কের কাছে শুট আউটের ঘটনা। খুন হয়েছেন ব্যবসায়ী। বাইকে করে এসে গুলি চালিয়ে একেবারে চম্পট দেয় দুই দুষ্কৃতী। রাত 10টা নাগাদ গুলি চলে। ভাঙড়ের ইটভাটার মালিক নাসিম উদ্দিনের মৃত্যু হয়েছে। সরাসরি চলে যাব ব্রতদীপ ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনকে আটক করে এই মামলায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এবং যেটা জানা যায়, গতকাল 9:30 থেকে 10টার মধ্যে নিউ টাউনে ইকো পার্কের কাছে এনকেডি এর একটা নির্মীয়মান পার্কিং লট তৈরি হচ্ছিল। সেইখানেই এই নাসির উদ্দিন সেখানে বসেছিলেন এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তিনি সেখানে গাড়ি নিয়ে আসেন এবং সেখানে বেশ কয়েকটি ঘুমটি দোকান রয়েছে, যেখানে চায়ের দোকান চলে, সেখানে নাসির উদ্দিন বসেছিলেন। তার সঙ্গে আরও এক দুজনকে সেখানে বসে থাকতে দেখা গিয়েছিল এবং তারপরেই আচমকা দুষ্কৃতীরা তাকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়, তার মাথায় গুলি লাগে এবং তারপর সেখান থেকে বাইক নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। এবং যেভাবে গোটা অপারেশন চলেছে তাতে কিন্তু পুলিশ মনে করছে একেবারে সুপরিকল্পিতভাবে ছক কষে নাসির উদ্দিনকে খুন করা হয়েছে। কিন্তু কেন ছক করা হলো? পরিবারের লোকেদের যেটা অভিযোগ যে নাসির উদ্দিন ইটভাটার ব্যবসা ছিল তার এবং সঙ্গে কয়লার ব্যবসাও করতেন। হাড়োয়ায় যে ইটভাটা ছিল তার, সেই ইটভাটায় তার ব্যবসায়িক এক অংশীদার ছিলেন। সেই অংশীদারের সঙ্গে বেশ কয়েক মাস ধরে ইটভাটার হিসাব নিয়ে তার বিবাদ চলছিল, বেশ কয়েক লক্ষ টাকার বিষয়। এবং সেই নিয়ে নাসির উদ্দিন পরিবার এবং অন্যান্য ব্যবসায়িক যারা সঙ্গী রয়েছে তাদেরকে জানিয়েছিলেন যে সেই নিয়ে কিন্তু তার ওই ইটভাটার মালিকের যে অংশীদার তার সঙ্গে একটা বিবাদ চলছে। পরিবারের লোকেদের অভিযোগ সেই বিবাদের কারণেই ইটভাটার মালিক তাকে খুন করিয়েছে। ইটভাটার হিসাব নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে চাইছিলেন, কিন্তু সেই ব্যক্তি ইটভাটার হিসাব দিচ্ছিলেন না এবং সেই নিয়ে দুজনের মধ্যে বিবাদ চলছিল। পরিবারের লোকেদের আশঙ্কা সেই কারণেই কিন্তু তাকে খুন করা হয়েছে। গতকাল রাতে তার সেই ব্যবসায়িক অংশীদার তাকেও কিন্তু পুলিশ আটক করে নিয়ে এসেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু গোটা বিষয়টা যেভাবে হয়েছে তাতে কিন্তু পুলিশ মনে করছে যে এই শুট আউটের নেপথ্যে পেশাদার খুনিদের হাত রয়েছে। কারণ যেভাবে তাকে খুন করা হলো, একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হলো, মৃত্যু নিশ্চিত করার জন্য পরপর দুটি গুলি চালানো হয়েছে, একটি মাথায় একটি বুকে, এবং তারপর দুষ্কৃতীরা কিন্তু অবাধে সেখান থেকে পালিয়ে যায়। দেখো, পরিবারের লোকেদের কিন্তু স্পষ্ট অভিযোগ, হাড়োয়ায় নাসির উদ্দিনের যে ইটভাটা ছিল সেই ইটভাটার আরেক অংশীদার ছিল এবং সেই অংশীদারের সঙ্গেই বেশ কয়েকদিন ধরে বেশ কয়েক লক্ষ টাকা নিয়ে তার কিন্তু একটা বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই তাকে খুন করা হয়েছে এমনটাই আশঙ্কা করছেন পরিবারের লোকেরা। এবং গতকাল নাসির উদ্দিন সে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পোলেরহাট এলাকায় তার আরেক এক ব্যবসায়ীর সঙ্গী সেখানে যায়, সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলে এবং তারপর 7:30 থেকে 8টার মধ্যে সেই পোলেরহাট থেকে বেরিয়ে চলে আসে এবং তারপরে নিউ টাউন, এবং নিউ টাউনে এসে তার উপর এই শুট আউটের ঘটনা, যেটা অন্যান্যরা পোলেরহাটে যেখানে নাসির উদ্দিন ছিল তারা যেটা জানাচ্ছেন যে নাসির উদ্দিন যখন ওখানে আসে এবং যখন সেখান থেকে বেরিয়ে যায়, পরবর্তীতে তারা বিষয়টি লক্ষ্য করতে পারেন যে একটি সাদা রঙের বাইক তাকে কিন্তু ফলো করছিল, অর্থাৎ তার পিছু পিছু যাচ্ছিল। এবং সেই বাইক এই হামলার নেপথ্যে রয়েছে কিনা যারা আততায়ী তারা প্রথম থেকেই, অর্থাৎ নাসির উদ্দিনের বাড়ির এলাকা থেকেই তাকে ফলো করে এসেছিল কিনা, এইসব বিষয়গুলি পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু প্রাথমিকভাবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে এবং মাস্টার মাইন্ডকে সেটাই খোঁজার চেষ্টা করছে পুলিশ।